আসসালামু আলাইকুম। ইজি লিসন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। এর আগের পর্বগুলোতে আমরা যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্রথম যে ধাপটা সেটা পার করছি। এখন আমাদের সেকেন্ড যে স্টেপটা আছে সেই স্টেপটা আমরা এখন দেখব। তো প্রথম ধাপে এতটুকু কাজ করার পরে এতটুকু আমি আগের ভিডিওতে দেয়া আছে কিভাবে করতে হয় না করতে হয়, আপনারা ওখান থেকে দেখে নেবেন। যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকে তাহলে আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্রথম থেকে ফলো করবেন স্টেপ বাই স্টেপ। আমার মনে হয় না আপনাদের আর কোনো সমস্যা হবে। তো চলুন আমরা আমাদের দ্বিতীয় ধাপে চলে যাই। জাস্ট আমরা প্রথম ধাপ সেট করার পরে নেক্সট করে দিব। আচ্ছা, নেক্সট করে দেওয়ার পরে দেখেন এখানে একটা শো করতেছে অ্যাড সেট নেম। এই যে আমরা প্রথমে যখন প্রথম পর্বে দ্বিতীয় পর্বে দেখাই দিয়েছিলাম যে কিভাবে আমরা নামগুলো সেট করব। সো সেখানে আমি আমার অ্যাড সেট নেম, সেট মানে আমার ওই যে গোটাল ফোল্ডারটার নাম যা হবে, বা আমার একটা ডিনার সেট বলেন বা ক্লাস সেট বলেন, যেমন আমি বললাম ঠিক তেমন আমাদের একটা ফোল্ডার মানে কি বাইরের নামটা কি হবে সেই নামটা আমরা ওখানে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এখান থেকে আবার এডিটও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর বলছে দেখেন চুজ দ্য ফেসবুক পেজ দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোট, মানে আপনি কোন পেজটা প্রমোট করতে যাচ্ছেন সেই পেজটা আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। মনে করেন আমি ডট পিক্স প্রমোট করতে যাচ্ছি, অথবা আমার যে পেজটা আছে ইজি লেসন আমি এটাই প্রমোট করতে চাই। সো আমি ওইটা সিলেক্ট করে দিব। এখানে আপনি যতগুলো পেজের মধ্যে অ্যাডমিন থাকবেন সবগুলো পেজ এখানে শো করবে। ওকে, তারপর দেখেন এখানে বলছে ডায়নামিক ক্রিয়েটিভ। ডায়নামিক ক্রিয়েটিভটা আসলে কি? আমি যদি জাস্ট এইটা কপি করে গুগলে সার্চ করি, হোয়াট ইজ ডায়নামিক ক্রিয়েটিভ ইন ফেসবুক অ্যাডস, আমাকে সুন্দর করে তারা বলে দিচ্ছে। দেখেন, ডায়নামিক ক্রিয়েটিভ হেল্পস অ্যাডভার্টাইজার্স অটোমেটিক্যালি ডেলিভার হাই পারফর্মিং কম্বিনেশনস অফ দেয়ার ক্রিয়েটিভ অ্যাসেটস টু দেয়ার অডিয়েন্সেস। Dynamic Creative accepts the basic components of a Facebook ad: image, video, title, description, etc., and automatically generate optimized ad combinations based on these components. মানে এইটার উপরে মানে আপনি যে ইমেজটা ব্যবহার করবেন বা ভিডিওটা ব্যবহার করবেন এটার উপর ভিত্তি করে আপনাকে কি ধরনের অডিয়েন্স তারা দিবে বা এই ধরনের জিনিসগুলো ডায়নামিক ক্রিয়েটিভ। দেখেন এখানেও বলে দিয়েছে প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ অ্যান্ড হেডলাইন্স and we will automatically generate combinations optimized for your audience, মানে তারা অটোমেটিক্যালি নিজেরাই জেনারেট করবে অডিয়েন্সের এটা কম্বিনেশনটা। ভেরিয়েশনস মে ইনক্লুড ডিফারেন্ট ফরম্যাটস অর টেমপ্লেটস বেসড অন ওয়ান অর মোর এলিমেন্টস, মানে আপনাদের বিভিন্ন এলিমেন্টের উপর ভিত্তি করে তারা একটা অডিয়েন্স জেনারেট করে দিবে অটোমেটিক। যখন আমরা কাজ করব প্র্যাকটিক্যালি দেখব তখন আমরা এই জিনিসটা দেখব। এটা আপনি জাস্ট অন করে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখান থেকে অফ করেও দিয়ে রাখতে পারেন। তো আপাতত আমি অফ করে দিয়ে রাখলাম। আচ্ছা, আমি আপাতত অফ করে দেখলাম। তারপর দেখেন এখানে আরেকটা অপশন অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি। আচ্ছা, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এখানে দেখেন এখানে একটা অপশন শো করতেছে রিচ। যেহেতু আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করতেছি, সো আমাদের অ্যাওয়ারনেস অ্যাডের মধ্যে কি দরকার রিচ দরকার। এখানে দেখেন বিভিন্ন অপশন শো করতেছে আপনার, যে রিচ কি হবে, ইমপ্রেশন কি হবে, রিকল কি হবে, থ্রু প্লে কি হবে, প্রত্যেকটা অপশন দেওয়া আছে। রিচ উইল সার্ভ ইউর অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, এটা চাচ্ছেন, নাকি উইল ডেলিভার ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল, মানে যতবার সম্ভব আপনি একটা মানুষের কাছে পৌঁছানো, এই জিনিসটা ইমপ্রেশন। তারপর মনে করেন ইমপ্রেশন কি, আমার মনে করেন একটা ফেসবুক যখন আমরা চালাই তখন সামনে হুট করে চলে আসলো, আমরা স্ক্রল করে চলে গেলাম, মানে আপনাদের যে ন্যানো সেকেন্ডের সিন এটাই কিন্তু আপনাদের ইমপ্রেশন পড়ে যায় যে আপনারা দেখছেন। আপনি কোন জিনিসগুলো চাচ্ছেন এখানে সবগুলো দেওয়া আছে, আপনি জাস্ট পড়ে দেখবেন যে আপনার টার্গেট কোনটা, আপনার বায়ারের টার্গেট কোনটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে দেওয়া আছে অ্যাড রিকল লিফট উইল সার্ভ ইউর অ্যাডস টু ম্যাক্সিমাইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল হু উইল রিমেম্বার সিইং ইউর অ্যাডস, মানে একবার একটা দেখছে আবার তাদেরকে দেখাবে, রিকল মানে ডেকে এনে আবার দেখাচ্ছে। তারপর থ্রু প্লে যদি আপনাদের, তারপর 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ। এখানে দেখেন বলে দিয়েছে যে আপনার যে ভিডিওগুলো কেমন হবে, কত সেকেন্ড দেখাবে না দেখাবে, অপশনগুলো আপনারা পড়ে দেখবেন এখানে কোনটা কি বলা আছে। এখানে বলে দিয়ে আমি যদি পড়ে দেখি, উইল ডেলিভার ইউর অ্যাডস টু হেল্প ইউ গেট দ্য মোস্ট কমপ্লিটেড ভিডিও প্লেস ইফ দ্য ভিডিও ইজ 15 সেকেন্ডস অর শর্টার, 15 সেকেন্ড বা তার থেকে ছোট হলে তারা ভিডিওটা প্লে করে দিবে ফর লঙ্গার ভিডিওস। দিস উইল অপটিমাইজড ফর পিপল হু আর মোস্ট লাইকলি টু প্লে অ্যাট লিস্ট 15
15 সেকেন্ড, এটা তাদেরকে শুরু করবে যারা হচ্ছে 15 সেকেন্ড ভিডিও অ্যাটলিস্ট দেখে। 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ, মানে 2 সেকেন্ড অটোমেটিক কন্টিনিউ আপনার ভিডিওটা প্লে হবে, ভিউ হবে। এইটা অ্যাটলিস্ট 50% অফ দ্য ভিডিও পিকচার্স অন স্ক্রিন, মানে অর্ধেক ভিডিও প্লে হবে। তো এটা হচ্ছে আপনাকে বাইরের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আসলে তোমার কোনটা দরকার, অথবা তাকে আপনি বুঝায় বলবেন যে তার বিজনেস অনুযায়ী কোনটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা করে দিবেন। তারপর দেখেন কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোলটা হচ্ছে এটা আমাদের দেখেন এখানে এডিট করা যাবে না, কারণ আমরা হচ্ছে বলে দিছি দ্য লোয়ার কস্ট বিট স্ট্র্যাটেজি ডাজেন্ট হ্যাভ এ কস্ট কন্ট্রোল। যেহেতু আমি বলেই দিছি আমরা অলওয়েজ লোয়েস্ট কস্ট যেটা আছে সেইটাই ব্যবহার করব, সো আমাদের কস্ট আর কন্ট্রোল করার প্রয়োজন হবে না। তারপরে যেটা নেক্সট আছে দেখেন এখানে লেখা আছে শো মোর অপশনস। শো মোর অপশনে যদি আমি ক্লিক করি, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ, একটা হচ্ছে হোয়েন ইউ চার্জড। ফ্রিকোয়েন্সি ক্যাপ কোনটা? ফ্রিকোয়েন্সি ক্যাপ যদি আমি এডিট করি, দেখেন এখানে বলছে যে ফ্রিকোয়েন্সি ক্যাপ বলতে আমি আসলে বুঝি বা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি একটা মানুষকে একটা অ্যাড কতবার দেখাতে চাচ্ছেন। মনে করেন আমি একটা মানুষকে ডেইলি 10 বার দেখাবো, ডেইলি এই একদিনে 10 বার দেখাবো, এইটা হচ্ছে আমার ইমপ্রেশনস, এটাকে বলে ফ্রিকোয়েন্সি ক্যাপ। এখানে দেখবেন যদি আপনি নিয়ে যান দেখাচ্ছে কি পিপল ফ্রম সিইং ইউর অ্যাড টু অফেন ইন্টার দ্য মিনিমাম নাম্বার অফ ডেটস দ্যাট শুড পাস বিফোর সামওয়ান সি ইউর অ্যাড এগেইন, মানে বারবার অ্যাডটি দেখাবেন। আর আপনি যদি চান যে না আমি হচ্ছে অ্যাডটা হচ্ছে একটা অ্যাডই আমি অথবা 2 বার দেখাবো, আমি 7 দিনে 2 বার দেখাবো, আপনি চাইলে এটাও সেট করে দেবেন। মানে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, আপনি কতবার একটা অ্যাড একটা মানুষকে দেখাইতে চাচ্ছেন। আচ্ছা, তারপরে যে নেক্সট অপশনটা আছে সেটা হচ্ছে হোয়েন ইউ চার্জ, আপনি কখন চার্জ মানে টাকা পে করবেন। দেখেন এখানে এডিট করে যাচ্ছে না, এখানে বলেই দিয়েছি ইমপ্রেশন, যেহেতু আমাদের এটা অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড বলে দিয়েছে যখন আপনার ইমপ্রেশন হবে তখনই শুধুমাত্র আপনার টাকা কাটবে। তারপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউল বলতে কি বোঝাচ্ছে, দেখেন শিডিউল অপশন হচ্ছে আপনি কবে একটা রান করতে যাচ্ছেন, এখানে একটা ডেট দিয়ে দিছি স্টার্ট ডেট, তারপর হচ্ছে ঢাকা টাইমে কখন আমি একটা দিয়ে দেবো সেটা। তো দেখেন এখানে স্টার্ট ডেট আজকের তারিখ হচ্ছে 23, সো আমি যদি এখানে একটু এডিট করে আমি দিয়ে দিই যে আমি কালকে থেকে আগামীকালকে থেকে 24 তারিখ থেকে আপনার কখন ঢাকা টাইমে হচ্ছে দুপুর 12টা থেকে এখানে করতে পারি যে 12, সরি এখান থেকে যদি 12 করে দিই আমি 12:27 থেকে ঢাকা নেমে আমার হচ্ছে একটা রান হয়ে যাবে। এখন হচ্ছে যদি আপনি চান যে আপনি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন যে এই কয়দিন অ্যাড চলবে বা এটা এতদিন চলার পরে স্টপ হয়ে যাবে, তাহলে আপনি একটা ইন ডেটও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, আপনার চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। জাস্ট যদি দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন সেট অ্যান্ড ইন ডেট, জাস্ট এটার মতো সেট করে নেবেন। মনে করেন আমি 27 তারিখ পর্যন্ত চালাবো, 27 হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি সেম 12:00 পর্যন্ত চালাবো ঢাকা টাইমে। আচ্ছা, আমরা যদি নিচে ক্লিক করি এখন, তারপর হচ্ছে আরও সময় অপশন শো করতেছে, এটা হচ্ছে অ্যাড সেট স্পেন্ড লিমিটস। এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কোনটা, আপনাদের যে ফুল একটা সেট আছে অ্যাডেড, এই সেটটাতে আপনি কত স্পেন্ড করতে চাবেন। মনে করেন একটা বায়ার আপনাকে বিভিন্ন অ্যাড কাজ দিছে একসাথে, তো আপনি সম্পূর্ণ সে বলছে যে আমার $500 এই অ্যাডগুলো তুমি চালাই দাও, এটা অনেকগুলো অ্যাড চালাই দাও। সো আপনি সেট করে দিতে পারেন যে আসলে অ্যাড সেট স্পেন্ড লিমিট, মনে করেন একটা লিমিট সেট করে দিতে পারেন যে এই 500 লিমিটের মধ্যে শেষ করতে হবে, যে ডেইলি মিনিমাম এত যাবে, ডেইলি ম্যাক্সিমাম এত যাবে। তো আমার মতে এটা সেট না করে বেটার, আমি সেট করে সাজেস্ট করি না। আপনারা চাইলে এখান থেকে সেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে ডেইলি হচ্ছে $15 যাবে, ডেইলি ম্যাক্সিমাম হচ্ছে $30 যাবে, এটা যে আমি চাইলে সেট করে দিতে পারি। আচ্ছা, এখানে মিনিমাম বলছে কত দিয়ে হইতে হবে না হইতে হবে বলে দিচ্ছে, তো আমি এটা দিলাম না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তারপর যেটা মোস্ট অপশন সেটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সটা কে? এই অডিয়েন্সটা আমরা হচ্ছে এখন হচ্ছে সেট করা দেখবো যে আমাদের অডিয়েন্সটিকে, আমরা এতদিন যতগুলো কাজ দেখলাম সবগুলো হচ্ছে 5%, 1 to 5%-এর মধ্যে পড়বে। আর আমাদের মেইন যে টার্গেটটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স। এই অডিয়েন্সটা কে? এই অডিয়েন্স কারা হয়? অডিয়েন্স হচ্ছে তারা যারা হচ্ছে আমাদের জিনিসগুলো কিনবে, যারা আমাদের জিনিসগুলো দেখবে, আমাদের জিনিসগুলো থেকে জন্য অর্থ ব্যয় করবে, সেটা হচ্ছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সটা আমরা নেক্সট ক্লাসে দেখব, সমস্যা নেই, এবং আই হোপ আপনাদের সহযোগিতায় আমরা আরও ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের সবগুলো ভিডিও পার্ট টু পার্ট দেখবেন, তাহলে আপনাদের মনে হয় না অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে।
আমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। আমরা অবশ্যই নেক্সট ভিডিও যত দ্রুত সম্ভব দিয়ে দিব এবং ফুল স্টেপ একটা আমরা প্র্যাকটিক্যালও দেখাই দিব। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।